হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে সকালটা এতটা পিসফুল ছিল যে তোমাদের কি বলবো। সো এখন জাস্ট চা নিয়ে একদম সুন্দর আমরা এই লনটায় এসেছি, চাটা এনজয় করছি আর তার সাথে এত সুন্দর পাখির ডাক, মন একদম ভরে যাচ্ছে। চান করবো তো আমরা এখানে, চান করবো আজকে আমরা, পাক্কা প্রমিস। সারা সপ্তাহে এত বদমাইশি, এত ব্যস্ততা, তো একটুখানি রিল্যাক্স করছি। এই দোলনাটা যা পছন্দ হয়েছে না ওর, মানে সৌমি যদি এক মুহূর্তের জন্য থামিয়ে দিচ্ছে, অ্যাশ করছো তুমি বসে বসে। বাড়ি গিয়ে আবার ফুল ফর্মে দুষ্টুমি করতে হবে না। রাত্রে ঘুমটা ভালো হয়েছে? কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল তোজো, 11 ঘন্টা ঘুমিয়েছে তোজো। তাই তোজো 11 ঘন্টা ঘুমিয়েছে, মা বলে দিল সবাইকে। একটু না হয় ঘুরতে এসে বেশি ঘুমিয়েছে ছেলেটা। আমার জানো তো মাঝে মধ্যে স্টেকেশন ব্যাপারটা খুব ভালো লাগে। কাল থেকে দেখো রান্না বান্না নেই, এটা তো একটা রিজন। তার মধ্যে ঘুরতে গেলে কি হয়, সাইড সিনে কোথায় যাব না যাব তার জন্য সকাল থেকে একটা তাড়াহুড়ো। এখানে কি কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। আর একটা জিনিস আমি কালকে রিয়েলাইজ করেছিলাম যে আমরা তো এর আগেও অনেক এরকম স্টেকেশনে এসেছি, তো আগে ভাবতাম যে হ্যাঁ আমরা বেশ এনজয় করতে পারবো, এই জায়গাটায় ছবি তুলতে পারবো। বাট এখন কি মনে হয় বলো তো, যে তোজো এনজয় করতে পারবে, তো ও একটুখানি দৌড়তে পারবে, খেলতে পারবে, তো সেটা যে ও পাচ্ছে এটার জন্য আরো বেশি করে ভালো লাগছে। রোদটা তো এখন আছে, বাট অতটাও গায়ে লাগছে না, একদম সকালের রোদ। এই যে তাপটা শুরু করেছে। এটা কি এনেছো? এটা কি? কালকে রাত্রেবেলা এই ছবিটা দেখে সৌমি যা ভয় পেয়ে গেছিল। অন্ধকারের মধ্যে তোমরাই ভাবো এই ছবিটা দেখলে ভয় লাগবে কিনা। তার মধ্যে এরকম একটা অচেনা জায়গা, সেই মঞ্জুলিকার হাসিটা মনে পড়ছে নাকি? তাপটা কি সব বলছে, ও একটা ভূত। আমরা আসলাম এখন ব্রেকফাস্ট করতে, বেজেছে প্রায় 9টা। দেখো তোজোর জন্য না ডালিয়ার ক্ষীর বানিয়ে দিয়েছিল, বাট ও পুরোটা খেলো না। আমাদেরকেই খেতে হবে, কিছু করার নেই। খেতে ভালোই হয়েছে, বাট ও ডালিয়ার ক্ষীরটা কখনো খাইনি এর আগে। আর ডালিয়াটা বেশ মুখে লাগছে, বেশ গোটা গোটা দানা, তাই জন্য পছন্দ হয়নি। তো ওই জন্য ওর আলাদা ব্যবস্থা করতে হবে। আমি হচ্ছে কি ভিআইপি না, সবসময় আলাদা ব্যবস্থা। আমাদের জন্য মশলা ধোসা অর্ডার করা হয়েছে, মশলা ধোসা আসছে। তো আমাদের লাস্ট ফিনিশিংয়ে এসেছে এই ফুলকো ফুলকো পুরিগুলো, তার সাথে তরকারি আর চা। বাঙালি হয়ে একটু লুচি না খেলে হয়? হ্যাঁ, ব্রেকফাস্ট করতে এসে লুচি না খেলে হয়। এক্সেসিভ হিট অ্যান্ড পলিউশন এক্সপোজারের জন্য আমাদের স্কিন কিন্তু ডাল অ্যান্ড ড্যামেজ হয়ে যায়। তো এর থেকে আমি একটা পার্মানেন্ট সলিউশন চাইছিলাম, যেটা কিনা আমার স্কিনের ন্যাচারাল গ্লোকে রিস্টোর করবে আর তার পাশাপাশি হাইড্রেশনও দেবে। আচ্ছা, চিয়া সিড আমাদের শরীরের জন্য কতটা এফেক্টিভ সেটা তো আমরা নিশ্চয়ই সবাই এতদিনে জেনে গেছি। আমার মনে হয় আমার সাথে সাথে তোমরাও অনেকে চিয়া সিড খেয়ে থাকো, বাট তোমরা কি কখনো চিয়া সিড স্কিনে অ্যাপ্লাই করেছো? মনে হয় না, কারণ চিয়া সিড অ্যাপ্লাই করা একটু হলেও ডিফিকাল্ট। আর এটা কি জানো, চিয়া সিড কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল। তো মামাআর্থ নিয়ে এসেছে এই চিয়া হাইড্রা কাম ফেস প্যাকটা। মামাআর্থের এই হাইড্রা কাম ফেস প্যাকে আছে অরিজিনাল চিয়া সিড, যা স্কিনকে হাইড্রেটেড রাখে, আর আছে সেরামাইড, যা স্কিনের ব্যারিয়ারকে স্ট্রেনথেন করে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। এটা পিএইচ ব্যালেন্স, নন ইরিটেটিং আর অল টাইপ স্কিনের জন্যই সুইটেবল। এবার চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এটা অ্যাপ্লাই করি। এটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু একটা অ্যাপ্লিকেটারও দেওয়া আছে। অ্যাপ্লাই করার সাথে সাথে না খুব সুন্দর একটা কুলিং সুদিং ফিল দেয়। চিয়া সিড ফেস প্যাকটা কিছুক্ষণ অ্যাপ্লাই করে রেখে দেবো, আর তারপরে কিন্তু জল দিয়ে ওয়াশ করবো না, একটা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুছে নেবো, দ্যাটস ইট। মামাআর্থের সমস্ত প্রোডাক্টই ডার্মাটোলজিক্যালি টেস্টেড, ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যাল।
মামাআর্থের এই চিয়া সিড ফেস প্যাকটা ছাড়াও কিন্তু অন্যান্য প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল.com এ। এছাড়া ওদের নিজস্ব ওয়েবসাইট mamaearth.in থেকেও কিন্তু তোমরা প্রোডাক্ট পারচেস করতে পারো। আর মামাআর্থের নিজস্ব অ্যাপও আছে, সেই অ্যাপটাও তোমরা চেক আউট করতে পারো। আর মামাআর্থের ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে যদি প্রোডাক্ট পারচেস করো তাহলে আমার কুপন কোড IVSO2025 অ্যাপ্লাই করে পেয়ে যেতে পারো অ্যাডিশনাল 20% ডিসকাউন্ট। মামাআর্থে তো এখন অফলাইন স্টোরেও অ্যাভেলেবল, তোমরা তোমাদের নিয়ারেস্ট স্টোর যদি ভিজিট করো আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই চিয়া সিড প্যাকটার কিন্তু লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক আউট করে নিও। উফ, তোজো কালকের থেকে এসেই চান 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 শুরু করেছে। সো ফাইনালি আমরা এবার একটুখানি পুলে এসেছি। দেখি পুলে এসে আর কতটা এনজয় করে, ও যা ভয় পায়। ডাঙায় থেকে তো খুব লাফালাফি, জলে নেমে কি হয় সেটাই দেখার বিষয়। চলো চান এবার দেখবো। 5 জানুয়ারি দিনকে যেরকম ভয় পাচ্ছিল, নামছিলই না, আজকে বেশ এনজয় করছে। কি দারুণ তো চলো চলো, ওদের চলো ওদের চলো ওদের চলো। চলে আসো তুমিও। হ্যাঁ আসছি। তো যে ভালো, ভালো লাগছে। কালকে দিদিকে বলছিলাম যে তোজো তো ভয় পায় সুইমিং পুলে নামতে, বলছে না দেখ এখন তো তোরা টাব কিনে দিয়েছিস, বাড়িতে টাবে স্নান করছে, এখন আর ভয় পাবে না। সত্যিই তাই, না সবকিছুরই জানো তো একটা বয়স আছে। আমি তোজোকে মানুষ করতে গিয়ে সেটাই বুঝছি। চলে আয় চলে আয় চলে আয়। ও আর উঠতে চাইবে না সৌরভ। আমাদের স্টে মনে হচ্ছে এক্সটেন্ড করতে হবে নাকি? আমি আর নেই, এবার আমি হাত তুলে দিচ্ছি। এবার যদি দেখো তুমি স্পন্সর করো। মাথায় যাবি? মজা। এই তোজোটা একটু তাকা নাকি, তুই তো ভুলেই গেলি আমাদের সুইমিং পুলে নেমে। আমার মনে আছে আগের বারে তোজোকে সুইমিং পুলে নামাবো বলে এইরকম টাইপের একটা জিনিস আমরা কিনেছিলাম, এবারেও সেটা আমরা ক্যারি করছি। সেবারে সেই সৌরভ সেটাকে ফোলালো, কিছুতেই ছেলে নামলো না। তবে এই প্রপার্টিতে এই কিউবস গুলো অলরেডি আছে, এখানে আরেকটাও আছে, ভালো বেশ। তোজো খুব মজা পেয়েছে, পাটা দেখাও এখন পা কই তো পা। অনেকক্ষণ হয়েছে, হাফ এন আওয়ার হয়েছে বাবু। আর নয় আর নয়, এবার ওঠানোটা যে ঝামেলার হবে না, এরকম করে নিয়ে বসিয়ে চলে যাবো। চলো ও বুঝে, আমরা আস্তে 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 উঠে যাবো। চলো চলো অল সেট। কাল থেকে তোমাদেরকে বলছি এই প্রপার্টিটা আমাদের খুব ভালো লেগেছে, খুব এনজয় করলাম। আর একটা স্পেশাল ডেতে এসেছি বলে আরো বেশি করে ভালো লাগলো। কি মানে সত্যি দারুণ এনজয় করলাম আমাদের এই অ্যানিভার্সারিটা, মানে মনে থাকার মতো। সৌমি যে সবকিছু এত সুন্দর করে প্ল্যান করেছে, ঠিক আছে, মানে কাউকে না কাউকে তো এটা করতেই হতো, তো আমি করলাম এই বছরটা। আমি তো বলছি নেক্সট বারটা দেখবো তুমি কি করো। এক্সপেকটেশনের লেভেল বেড়ে যাবে এবার, তাই না? প্রত্যাশার চাপ। না খুব এনজয় করলাম দুদিন, শুধু যে আমরা এনজয় করেছি আমাদের অ্যানিভার্সারিতে সেরকমটা নয়, তোজো একদম ফুল অন এনজয় করেছে। দেখো না, টাটা। বাবা সাইকেলে করে বাড়ি চলে গেল,
আমাদের আর নিয়ে যাবে না। কে গাড়ি চালাবে রে? তুমি কি পারবে গাড়ি চালাতে? তাহলে বাবা তো চলে গেল সাইকেলে করে বাড়ি। এই আসছিটাই বেশ ভালো লাগে না? কালকে যখন এখানে আসছিলাম কত এক্সাইটমেন্ট, আর হয়ে গেল। টাটা করে দাও। টাটা ফোন নাও, আবার আসবো। তোমাদের বলছিলামই যে সৌরভকে লুকিয়ে লুকিয়ে আমি একটু জিনিস গুছিয়ে নিয়েছিলাম, স্পেশালি তোজোর জিনিসগুলো। ওর তো নিকন্যাক অনেক জিনিস লাগে, তো ওর যে ডাইপার ব্যাগটা আছে তার মধ্যে আমি সব আর কি রেখে দিয়েছিলাম। তো আর সৌরভ তো ব্যাগ খুলে খুলে দেখতো না, তো সেই সমস্ত কিছু ঠিক আছে। সৌরভেরও সব জিনিস মনে করে আনতে পেরেছে কিছু ঘন্টার মধ্যে, বাট আমি যেটা ভুলেছি সেটা হচ্ছে ফোনের চার্জার। কালকে রাত্রিবেলা যখন দেখছি যে ফোনে চার্জ নেই, চার্জারটা বার করতে গিয়ে তখনই আমার মনে পড়েছে যে হ্যাঁ ওটা আমি খাটে রেখেছি আর ওটা ঢোকাতে ভুলে গেছি। কাল থেকে আমার ফোন অফ। চলো হয়ে গেছে সব, লাগেজও তুলে দিল। সৌরভ গেছে রিসেপশনে একটা সাইন করতে হবে সেটার জন্য, তো আমি আর তোজো ওয়েট করছি। তোজোকে কার সিটে বসিয়ে নেবো, তাহলে ও ঘুমোতে পারবে। ঘুম পেয়ে গেছে। চলো ছুটি শেষ, গিয়ে পড়তে বসতে হবে। আবার পড়তে বসতে হবে? আমার কাউ বুলবুল বুলবুল সব শিখতে হবে আবার। ঠিক আছে, বলছি যদি ডাব পাই না, ডাব কিনবো, একটু ডাবের জল দিয়ে দেবো তোজোকে, একদম যেতে যেতে খেয়ে নেবে। আমার ছেলে ঘর মোছা ছেড়ে এখন বাসন মাজা ধরেছে। এই স্কচ ব্রাইট আর এই সাবানটা আমি নিয়ে গেছিলাম তোজোর বটল ক্লিন করার জন্য, বা ধরো কিছু টুকটাক বানিয়ে দিয়েছি সেগুলো ওয়াশ করার জন্য। তো সেটা ব্যাগ থেকে বার করে দেখলাম যে বাসন মাজছে। তো কি তুমি কোথা থেকে পেলে এটা? বাসন দেবো, দুটো মেজে দেবে? আছে, অনেকগুলো বাসন আছে, মাজবে। আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, একদিনের জন্য গেছি, দেখো ফিরলাম, বাড়ি ঘর তোর একদম অগোছালো হয়ে গেছে। তো ফিরে আমি এখনও চেঞ্জ করিনি, হাতটা ভালো করে ওয়াশ করে নিই। আগে তোজোর খিচুড়িটা বসিয়ে দিলাম। ওদের ওখান থেকে বললে হয়তো খিচুড়ি দিয়ে দিত, বাট কালকে রাত্রিবেলা দেখলাম তোজো খুব একটা যে ভালোভাবে খেলো সেরকমটা নয়। তাই জন্য আমরা হাতে একটু সবাই নিয়ে বেরোলাম, যাতে এখানে এসে খাবারটা বানিয়ে ওকে দিতে পারি। তো এখানে খিচুড়ি রেডি তো হয়ে গেছে, রিলিজ হোক তারপরে ওকে খাইয়ে দেবো। আমরা ওখানে তো খুব ভালোভাবে ব্রেকফাস্ট করেইছিলাম, বাট এখন না একটু খিদে পেয়ে গেছে, 3:30 বেজেছে। তো এখানে একটু মসুর ডাল বানালাম তোজোর রান্নাটা করতে করতে। আর এটা তো লেফট ওভার, মানে আমি সয়াবিনটা একটু বেশি করেই বানিয়েছিলাম, তো সয়াবিন আর এই যে মসুর ডাল লাঞ্চের মেনু। গুড ইভিনিং। ওয়েদারটা দেখো পুরো চেঞ্জ হয়ে গেল। আজকেও দুপুরের দিকে খুব গরম ছিল, আমরা যখন ফিরছিলাম লিটারালি ফিল হচ্ছিল, বাট এখন একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমি ব্যালকনিতে এসে একটু দাঁড়ালাম। তো আজকে দুপুরে অনেকগুলো আমার কাজ ছিল পেন্ডিং, সেগুলোই কমপ্লিট করলাম ভিডিও রিলেটেড। আজকে আর রেস্ট নেওয়া হলো না, তো আজকে একটুখানি তাড়াতাড়ি সব কিছু র্যাপ আপ করে শুয়ে যাওয়ার প্ল্যান। তবে হ্যাঁ, সেলিব্রেশন তো হলো, এবার ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো গিফট কী কী পেয়েছি। এবারে না আমি অনেক কিছু গিফট পেয়েছি, মানে সৌরভকে আমি যেরকম সারপ্রাইজ দিয়েছি, সৌরভও আমাকে কিন্তু টুকটাক সারপ্রাইজ দিয়েছে। তো কী কী গিফট পেয়েছি সেগুলো তোমাদেরকে ডেফিনেটলি আজকে ব্লগেই দেখাবো। তো এখানে আমরা চা নিয়ে বসে গেছি, আর একজনকে দেখো মাথায় হেয়ার ব্যান্ড পরেছে। এটা তো সেই ক্রিসমাস হেয়ার ব্যান্ডারই। একটা অলরেডি ভেঙেও ফেলেছি। মুড়ি খাবে? মুড়ি খাবে, আচ্ছা দিচ্ছি। এখানে কিন্তু লঙ্কা আছে তোজো। হ্যাঁ এই যে মামা বলছে কেন বলো তো? আমরা ওকে শিখিয়েছি চাঁদ মামা, আর এখানে চাঁদটা দেখা যাচ্ছে, তো সেই কারণে বলছে মামা। হ্যাঁ, চাঁদ মামা। আবার পরে টাটা করে দাও সবাইকে, পরে নাও। টাটা। ওইটা ওই হাত দিয়ে কর, গ্লাভস পরে।
দিয়ে দাও, মাকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। মোটামুটি আমাদের ঘর বাড়ির অবস্থা দেখো শুধু। তো যো গ্লাভস পরে হাই ফাইভ, গ্লাভস পরে হাই ফাইভ, হাই ফাইভ, গুড বয়। হাই ফাইভ, হাই ফাইভ। এবার ক্যামেরার দিকে সবাইকে একটু হাই করে দাও। এবারে অ্যানিভার্সারিতে পুরো ডাবল ধামাকা। তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যখন ক্যারেটল্যান্ড থেকে গিফটটা কিনতে গেলাম, তো তোমরা সবাই বলেছিলে যে সৌমি কি কিনলে ফাইনালি দেখিও। তো কালকে অ্যাকচুয়ালি আমি আর এগুলো নিয়েও যাইনি, তো সেই কারণে আর দেখানো হয়নি। তো ভেবে রেখেছিলাম নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। তো এটা তো দেখাবোই, তার পাশাপাশি রাঙ্কা জুয়েলার্স থেকে এটা কেনার তো কোনো প্ল্যান ছিল না, একটু আনএক্সপেক্টেড গিফট হয়ে গেছে নাকি? না অ্যাকচুয়ালি সৌমির একটা পেন্ডেন্ট নষ্ট হয়ে যেত, সেটা সারাই করতে গেছিল। হ্যাঁ, তো সেটা তো সারাই করা হয়েছে, প্লাস আরো একটা পেন্ডেন্ট। সেখানে গিয়ে সৌমির একটা পেন্ডেন্ট পছন্দ হয়, বলে ঠিক আছে চলো একটা জোড়া ধামাকা হয়ে যাবে, আর্ট বলে কথা। তো আগে পেন্ডেন্টটাই দেখাচ্ছি, একদম সিম্পলের মধ্যে। তো আমার একটু পেন্ডেন্ট চেঞ্জ করে করে পড়তে খুব ভালো লাগে, তো আমার এরকম ডায়মন্ড পেন্ডেন্ট একটাও নেই। সো তাই জন্য সৌরভ বললো যে ঠিক আছে নেই যখন হয়ে যাবে। তো ওদের বলছিলাম না যে এবারে অ্যানিভার্সারিতে আমার অন্যরকমেরই গিফট নেওয়ার প্ল্যান ছিল, তারপরে এদিক ওদিক করে সৌরভ বললো যে না অ্যানিভার্সারিতে আমি অলওয়েজ প্রেফার করি গোল্ডের কিছু দিতেই। তো তাই জন্য ঠিক আছে, মানা তো আর করতে পারি না। পরেরটা নেক্সট। তো এইটা দেখো, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, আরো বেটার হবে, তোমরা বুঝতে পারবে। একদম কমন ডিজাইন, বাট আমার কাছে নেই। আর এই ডিজাইনটা না খুব ভালো লাগে। ওদের কাছে দুটো সাইজ ছিল, এর থেকে একটা ছোট সাইজেরও ছিল আর এইটা ছিল। তো আমার মনে হলো না নিচ্ছি যখন ভালোটাই নিক, কারণ এরকম জিনিস আর বারবার করবো না। তো এইটা নেওয়া হয়েছে। রাঙ্কা জুয়েলার্স আমাদের মানে মহারাষ্ট্রতে খুবই পপুলার একটা ব্র্যান্ড। তো ওখান থেকে আমি এর আগেও গোপালের একটা জিনিস নিয়েছি, গাই বাছুরটা নেওয়া হয়েছিল। সো দেখো পেন্ডেন্টটা পরে এরকম লাগছে, আমার এত পছন্দ হয়ে গেছিল না, মানে আমার এক্সাইটমেন্ট দেখে সৌরভ আর কি করবে, এমন বায়না জুড়ে দিয়েছিল, বায়না মোটেও জুড়িনি, বাড়ি ফিরিয়ে আনা যাচ্ছিল না। না সৌরভ যখন বলে নেবে, যখন মনে করছো নিতেও পারো দেখো, তখন আমি আর এদিক ওদিক করে নিই। বড় তো হয়েছে, কি করবে ভেবে নাও। তো এই পেন্ডেন্টটা আর এবার দেখাই যে ক্যারেটল্যান্ড থেকে কি নিয়েছি। সো ক্যারেটল্যান্ড থেকে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই রিংটা। তোমাদেরকে বলছিলাম যে ক্যারেটল্যান্ড থেকে আমার একটা রিং নেওয়ার প্ল্যান আছে, সেটা একটা ব্যান্ড রিং। তো সেদিনকে গিয়ে আমি ওই রিংটাই প্রথমে ট্রাই করলাম, বাট সামওয়াট প্রাইস হিসেবে ওই রিংটা পরে যেন আমাকে খুব একটা ভালো লাগছিল না। বাট এই রিংটা পরার পরে দেখলাম যেন বেশি ভালো লাগছে। আমি যদি খুব ভুল না হই এই রিংটাকে বলে হচ্ছে ভাঙ্কি রিং। তো এটা এখন খুবই কমন, আর অনেকে হাতে আমি দেখেছি এই রিংটা। না অ্যাকচুয়ালি ব্যান্ড রিংটা না হয়ে ভালোই হয়েছে, দুটো জিনিস হয়ে গেল। মানে ব্যান্ড রিংটার যা প্রাইস, মানে সেটা হলে একটাই হতো হয়তো, তারপরে সাপে বড় হওয়া পরে না সেটাই। তো এটা দেখো পরে এইরকম লাগছে, আমার এটা খুব পছন্দ হয়েছে। মানে এই টাইপের মানে এই স্টাইলের রিং আমার কাছে নেই। সো ঠিক আছে এরকম একটা স্টাইলে থাক। আমি দেখি ব্যান্ড রিংটা অন্য কিছু দেখবো বা পরে ভাববো, বাট যে মানে ওই পার্টিকুলার ডিজাইনটা আমার ভালো লেগেছিল, ওই ডিজাইনটা আমার হাতে খুব একটা ভালো মানাচ্ছে না। সো দ্যাটস ইট। না ম্যাডাম এত আগ্রহ করে গিফট দেখালো, এবার আমার গিফট দেখানোর পালা। আমারও কিন্তু এবার অ্যানিভার্সারিটা মন্দ যায়নি, গ্লাসেস তো হয়েছে, সেটা হচ্ছে এক নম্বর। আর দ্বিতীয় একটা খুব ভালো রিস্ট ওয়াচ হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, এটা একটা ফসিলের রিস্ট ওয়াচ। আমরা গেছিলাম জাস্ট ইন টাইম বলে একটা ওয়াচ স্টোরে, সেখানে গিয়ে এই মডেলটা খুব পছন্দ হলো। মানে আমি ঘর থেকে অ্যামাজনে একটা মডেল দেখে গেছিলাম, বাট তার থেকেও এটা বেশি ভালো লাগলো। যদিও সৌমি ওর জুয়েলারিগুলো নিয়ে যায়নি স্টেকেশনে, বাট এই ঘড়িটা কিন্তু আমার অলরেডি পরা হয়ে গেছে। আমি এটা পরেই গেছিলাম অ্যানিভার্সারির দিন। এরকম ব্ল্যাকের মধ্যে হ্যাঁ আমার নেই। আর এই মেটাল ব্যান্ডও আমি খুব একটা পরি না, সব লেদার ব্যান্ড হয় বা মানে যেই জি শকের ব্যান্ডগুলো হয় সেরকমই থাকে। বাট এই মেটাল ব্যান্ডের এই পুরো ব্ল্যাক ব্যান্ডটা ভালো লেগেছে, এটা একদম স্লিক দেখো। সেই টাইটান এজ হয় না, এজ কালেকশনের মধ্যেই পুরো একদম স্লিক, খুব পছন্দ হয়েছে এটা। তো তোমাদের কাদের কাদের কাছে এই ভাঙ্কি রিং আছে আমাকে জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও। আমার খুব পছন্দ হয়েছে, বাট এটা কিন্তু 18 ক্যারেটের মধ্যে, এই যে দেখছো এটা কিন্তু ডায়মন্ডের, আর পেন্ডেন্টটাও তাই 18 ক্যারেটের উপর ডায়মন্ড। কালকে মায়ের হচ্ছে সেকেন্ড রাউন্ড অফ টুথ এক্সট্রাকশন, মানে দুটো ফেজে হচ্ছে। আগের দিন তো খুব ভয় পাচ্ছিল যেহেতু প্রথমবার, বাট আজকে জাস্ট ফোনে কথা বলো না আজকে আর সেরকম ভয় পাচ্ছি না, মনে অনেকটা জোর এসছে। আমার লাস্ট টাইম একদমই লাগেনি, স্টিচ করার প্রয়োজন হয়নি। তো হোপফুলি সব কিছু ঠিকঠাক করে হয়ে যাবে। মানে এই টুথ এক্সট্রাকশনের পর 3 সপ্তাহ থেকে 1 মান্থ ওয়েট করতে হবে, তারপর ওরা ওই মাপ টাপ নিয়ে দাঁতটা বাঁধিয়ে দেবে আর কি।
তো সেগুলো তো লম্বা প্রসেস, বাট হ্যাঁ কালকেরটা হয়ে গেলে এই ব্যথা বেদনার পার্টটা মিটে যাবে। তো কালকে তো অক্ষয় তৃতীয়া, তো তোমাদের প্রত্যেককে শুভ অক্ষয় তৃতীয়া জানিয়ে আজকের ব্লগটাকে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে আমাদের এই অ্যানিভার্সারি ব্লগস, তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগে। টাটা, গুড নাইট।